নির্মল কোচবিহার গড়ার লক্ষ্যে কোচবিহার শহরে বিশেষ উদ্যোগ বিজেপির। কোচবিহার শহর থেকে খুলে ফেলা হলো রাজনৈতিক দলের পোস্টার। কোচবিহার শহরকে আরও সৌন্দর্যময় করার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নিল ভারতীয় জনতা পার্টি। কোচবিহার শহরে সরকারি জায়গায় যে সমস্ত রাজনৈতিক দলের পোস্টার লাগানো রয়েছে সে সমস্ত পোস্টার খুলে ফেলল বিজেপির কার্যকর্তারা। শুক্রবার দুপুরে কোচবিহার শহরের হরিশপাল চৌপতি থেকে রাজনৈতিক দলের পোস্টার খোলার কাজ শুরু করে বিজেপির স্থানীয় নেতৃত্বরা। সেখান থেকেই শহরের বিভিন্ন জায়গায় পোস্টার খুলতে দেখা যায় বিজেপির বিভিন্ন কার্যকর্তাদের। এদিন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি নেতা তথা কোচবিহারের বিশিষ্ট পরিচিত মুখ বিরাজ বোস। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানান, এবারের নির্বাচন ছিল একটি ঐতিহাসিক নির্বাচন। সাধারণ মানুষ আমাদের দুই হাত তুলে আশীর্বাদ দিয়েছে। কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোসের পোস্টারগুলি শহর থেকে সরিয়ে নেওয়া হলো। তাই আমরা বিজেপির পক্ষ থেকে বিভিন্ন পোস্টারগুলি খুলে ফেলবার পাশাপাশি কোচবিহারের সৌন্দর্যায়নের দিকে গুরুত্ব দিলাম। এবারের নির্বাচনটা ছিল ঐতিহাসিক নির্বাচন। মানুষের আশীর্বাদে বিজেপি সরকার গঠন করলো এবং উত্তরবঙ্গ থেকে এই প্রথম 10 জন মন্ত্রী পেল। পাশাপাশি স্বাধীনতার পর উত্তরবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম রথীন্দ্র বোস স্পিকার নির্বাচিত হলেন। এটা খুবই আনন্দের। সেই জন্য এলাকাবাসীরা যেমন একদিকে, পাশাপাশি দল স্পিকারকে সম্বর্ধনা জানিয়েছে। কুচবিহারে যখন এসছেন উনি স্পিকার হওয়ার পরে স্বাগত জানিয়েছেন বিভিন্ন পোস্টার, ফ্লেক্স, ব্যানার দিয়ে। তো সেগুলো খোলা হয়নি। আমরা মনে করি রাজার শহর কুচবিহারকে পরিচ্ছন্ন রাখতে হবে, যেটা অনেক দিন আগে এই ফ্লেক্সগুলো লাগানো হয়েছে, আমরাও ঠিক মতন সময় পাইনি। আমরা আজকে শুরু করলাম। যত ফ্লেক্স, ব্যানার, পোস্টার রাজার শহর কুচবিহারে আছে সেগুলোকে আমরা খুলে ফেলব এবং শহর যাতে পরিচ্ছন্ন থাকে, মানুষের যাতে দৃষ্টি আর এই ফ্লেক্সগুলোর দিকে, পুরনো ফ্লেক্স এগুলোর দিকে না যায়, তার জন্য আমরা সচেষ্ট থাকব।